আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্সটিকায় আজকে আমরা শুরু করতে যাচ্ছি ইউনিট 3, যার নাম হচ্ছে পাস টাইম। অর্থাৎ আমরা আমাদের অবসর সময়ে যে বিনোদনটা করে থাকি, বিভিন্ন ধরনের বিনোদন আমরা করে থাকি, সেটি মূলত আমরা এই সম্পূর্ণ ইউনিট জুড়ে জানব। যার প্রথম ক্লাস লিসন 1 থেকে আমরা জানবো হ্যাভ ইউ এনি ফেভারিট পাস টাইম, অর্থাৎ তোমার কি কোনো পাস টাইম রয়েছে বা পছন্দের কোনো বিনোদন রয়েছে। আমরা মূলত এই বিষয়গুলো আজকের এই লিসনে শিখব। তো দেখো, প্রথম যেই অ্যাক্টিভিটি এ নম্বর, এখানে বলা হয়েছে লুক অ্যাট দ্য পিকচার্স। নিচের যে ছবিগুলো রয়েছে এগুলোর দিকে তাকাও বা এগুলো দেখো। হোয়াট আর দ্য পারসনস ডুইং হিয়ার, এখানে যে মানুষদেরকে দেখতে পাচ্ছ তারা কি করছেন। ওয়েন ডু দে ডু দিস কাইন্ডস অফ অ্যাক্টিভিটিস, এই সকল কাজগুলো তারা সাধারণত কখন করে থাকে। তো আমরা এখানে 1 2 3 4 5 মোট 10টি ছবি এখানে দেখতে পাচ্ছি। তো এই 10টি ছবিতে আমরা বিভিন্ন অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছি। তো তারা কি করছে এবং এই কাজগুলো সাধারণত মানুষেরা কখন করে সেটি মূলত আমাদেরকে লিখতে হবে। তো প্রথমে আমরা এই ছবি দেখে একটু আইডিয়া নেই যে আসলে তারা কি করছে। প্রথম যে ছবি সেটি দেখে আমরা বুঝতে পাচ্ছি যে এখানে দাবা খেলা হচ্ছে। দ্বিতীয় ছবিতে আমরা কিছু গার্ডেনিং টুল দেখতে পাচ্ছি, অর্থাৎ বাগান করার জন্য যে সকল জিনিসপত্রগুলো প্রয়োজন, যেমন এখানে নিড়ানি দেখতে পাচ্ছি, এরপরে ফুল গাছের যে লতা পাতা সেগুলো দেখতে পাচ্ছি, এখানে গাছে পানি দেওয়ার যে পাত্রটা থাকে সেটা দেখতে পাচ্ছি। তাহলে এটা মূলত গার্ডেনিং করার জন্য ব্যবহার করা হয়। এরপরে আমরা দেখতে পাচ্ছি টবে একটা ফুল রয়েছে, অর্থাৎ এটাও কিন্তু ওই গার্ডেনিংয়েরই একটা অংশ। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে ছোট বাচ্চা একটি মেয়ে, সে গান শুনছে, মিউজিক শুনছে, এটি মূলত এখানে দেখা যাচ্ছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি একটি ফটোগ্রাফির ইমোজি, অর্থাৎ কেউ ছবি তুলছে, এটা বোঝানো হয়েছে। পরবর্তী ছবি, সেখানে আমরা দেখতে পাচ্ছি একজন ব্যক্তি, তিনি এক্সারসাইজ করছেন বা শারীরিক ব্যায়াম করছেন। এরপর দেখতে পাচ্ছি একজন মহিলা, তিনি দাঁড়িয়ে নিউজ পেপার পড়ছেন। পরবর্তী ছবিতে আমরা ছোট্ট বাচ্চা একটা মেয়েকে আমরা দেখতে পাচ্ছি যে সে ছবি আঁকছে, ড্রয়িং করছে। এরপরে একটা ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে ফ্যামিলি, একটি পরিবারের ছবি, তারা একসাথে বসে টেলিভিশন দেখছে, খাবার খাচ্ছে, এরকম কিছু। সবশেষ যে ছবি, এটা দিয়ে বোঝানো হচ্ছে মূলত স্টোরি লেখা বা কোনো কিছু লেখা, এরকম কোনো কিছু। তো যাই হোক, আমরা ছবিগুলো দেখে ধারণা পেলাম যে কোন ছবিতে কি অ্যাক্টিভিটি রয়েছে। এবার আমরা দেখে নেব যে এই অ্যাক্টিভিটিগুলো সাধারণত মানুষেরা কখন করে থাকে। তাহলে চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এ নম্বর এই কাজটি সম্পন্ন করতে পারি। শিক্ষার্থীরা, আমরা আলোচনা করছিলাম ক্লাস 9 10 ইংলিশ ফার্স্ট পেপার চ্যাপ্টার ওয়াইজ সলিউশন। আমাদের ইউনিট 3 এর নাম হচ্ছে পাস টাইম এবং লিসন 1 এর নাম হচ্ছে হ্যাভ ইউ এনি ফেভারিট পাস টাইম। তো দেখো, আমাদের প্রথম যে অ্যাক্টিভিটি আমরা দেখেছিলাম, প্রথম যে কাজটি, সেখানে আমরা দেখেছিলাম প্লেইং চেস, অর্থাৎ দাবা খেলা দেখেছিলাম। তো দাবা খেলা সাধারণত মানুষ কখন খেলে থাকে। দেখো, সামওয়ান ইজ প্লেইং চেস উইচ ইজ এ স্ট্র্যাটেজিক গেম প্লেড ইন ফ্রি টাইম অর ডিউরিং কম্পিটিশনস। মানুষেরা সাধারণত কেউ দাবা খেলতে পারে, কখন খেলতে পারে, হুইচ ইজ এ স্ট্র্যাটেজিক গেম, যেটা হচ্ছে একটা কৌশলগত খেলা। এটা খেলা হয়ে থাকে সাধারণত ফ্রি টাইমে, অর্থাৎ অবসর সময়ে, অর ডিউরিং কম্পিটিশনস, অথবা কোনো প্রতিযোগিতা যখন হয়ে থাকে সাধারণত তখনও এই প্লেইং চেস বা দাবা খেলা হয়ে থাকে। তাহলে আমরা দেখে নিলাম প্রথম যে অ্যাক্টিভিটি দেখলাম সেটি কখন ঘটে থাকে। দ্বিতীয় ছবিতে আমরা দেখেছিলাম গার্ডেনিং টুলস, অর্থাৎ বাগান করার বিভিন্ন যন্ত্রপাতি আমরা দেখেছিলাম। তো সেটি সাধারণত কখন হয়ে থাকে। দেখো, আমি লিখেছি দিস রিপ্রেজেন্টস গার্ডেনিং অর ক্রাফটিং হুইচ পিপল ডু অ্যাজ এ হবি অর ফর হোম ইমপ্রুভমেন্ট। তো এই যে কাজটি করা হয়ে থাকে, গার্ডেনিং টুল ব্যবহার করা হয়ে থাকে, এটি সাধারণত মানুষ তাদের শখবশত করে থাকে, অথবা হোম ইমপ্রুভমেন্ট, অর্থাৎ বাসার যে উন্নতি রয়েছে, যেমন বাসা সাজানো গোছানো বা বাড়ির আঙিনা সাজানো গোছানো, এই ধরনের কাজের জন্য মূলত মানুষ গার্ডেনিং করে থাকে। 3 নম্বরে যেটি ছিল সেটি হচ্ছে পটেড প্লান্ট, অর্থাৎ আমরা টবের মধ্যে একটি ফুল গাছ দেখেছিলাম। তো এটি কখন করা হয়ে থাকে। দেখো, সামওয়ান ইজ টেকিং কেয়ার অফ প্ল্যান্ট অ্যান অ্যাক্টিভিটি ইউজুয়ালি ডান ইন দ্য মর্নিং অর ইভিনিং। আমরা সেখানে দেখতে পাচ্ছিলাম যে একটি ফুলের গাছ রয়েছে টবের মধ্যে, এবং এই যে কাজ, এই কাজটি সাধারণত করা হয়ে থাকে সকালবেলা অথবা বিকেলবেলা। আমরা এটি দেখতে পাচ্ছিলাম। এবার দেখো, পরবর্তী যে ছবি, সেখানে আমরা দেখতে পাচ্ছিলাম গার্ল সিঙ্গিং, অর্থাৎ একটি মেয়ে, সে গান গাইছে বা গান শুনছে, এরকম কোনো কিছু। এটি বুঝতে চেষ্টা করি যে কখন সাধারণত এই ধরনের কাজ হয়ে থাকে। আমি লিখেছি সে সিঙ্গিং, সে গান গাইছে বা গান করছে। উইচ ক্যান বি ডান অ্যাজ হবি, যেটা শখবশত মানুষ করতে পারে। ইন মিউজিক ক্লাস অর ডিউরিং ইভেন্টস, যেটা মিউজিক ক্লাস বা গানের অনুষ্ঠান বা গানের যে ক্লাস হয়ে থাকে সেখানে হতে পারে, অথবা ডিউরিং ইভেন্টস, অথবা যে কোনো অনুষ্ঠান রয়েছে সেই অনুষ্ঠানেও কিন্তু মানুষেরা গান করতে পারে।
এরপরে দেখো 5 বলা হয়েছে টেকিং ফটো। তো টেকিং ফটো বা ছবি তোলা এটি মূলত কখন করে থাকে, দেখো আমি লিখেছি দিস রিপ্রেজেন্টস ফটোগ্রাফি, এটা মূলত ফটোগ্রাফিকে বোঝানো হয়েছে। অফেন ডান ওয়াইল ট্রাভেলিং অর ফর পার্সোনাল এনজয়মেন্ট, অর্থাৎ এই কাজটা করা হতে পারে বিভিন্ন ট্রাভেলিংয়ের সময়, আমরা যখন বিভিন্ন ভ্রমণে যাই, ঘুরতে যাই বিভিন্ন জায়গা, তখন আমরা ছবি তুলতে পারি, অথবা পার্সোনাল এনজয়মেন্ট, অথবা যখন আমরা একা থাকি তখন কিন্তু আমরা নিজেরা বিভিন্ন সময়কে উপভোগ করার জন্য ছবি তুলতে পারি। 6 নম্বরে যে ছবিটি ছিল সেটি ছিল একটি এক্সারসাইজিংয়ের ছবি, অর্থাৎ ব্যায়াম করার ছবি। তো আমরা এটি সম্পর্কে লিখতে পারি সামওয়ান ইজ ওয়ার্কিং আউট, অর্থাৎ কেউ সে শারীরিক পরিশ্রম করছে, উইচ ইজ টাইপিক্যালি ডান ইন দ্য মর্নিং, ইভিনিং অর অ্যাট দ্য জিম। যে কাজটা সাধারণত করা হয়ে থাকে সকালবেলা, আমরা সকালবেলা ব্যায়াম করি, ইভিনিং আমরা বিকেলে করতে পারি, অর অ্যাট দ্য জিম, অথবা জিম অর্থাৎ যেখানে ব্যায়াম করা হয়, ব্যায়ামাগার বলা হয়ে থাকে, সেখানেও মূলত আমরা এক্সারসাইজটা করতে পারি। সাথে যে ছবিটা ছিল সেটা হচ্ছে রিডিং নিউজ পেপার, একজন মহিলাকে দাঁড়িয়ে আমরা নিউজ পেপার পড়তে দেখেছিলাম। তো এখানে আমরা বিস্তারিত যেটি লিখতে পারি সেটি হচ্ছে শি ইজ রিডিং দ্য নিউজ পেপার, তিনি নিউজ পেপার পড়ছেন, উইচ পিপল ইউজুয়ালি ডু ইন দ্য মর্নিং অর ডিউরিং লেজার টাইম। তো এই নিউজ পেপার কখন পড়া হয়ে থাকে, এটা সাধারণত মানুষেরা সকালবেলা নিউজ পেপার পড়ে থাকে, অথবা লেজার টাইম অর্থাৎ বিরতির সময়, কাজের বিরতিতেও মানুষ এই নিউজ পেপার পড়ে থাকে। এবার দেখো 8 নম্বর যে ছবিটা আমরা দেখতে পাচ্ছিলাম ড্রয়িং এ পোর্ট্রেট, আমরা ছোট্ট একটি বাচ্চাকে দেখেছিলাম যে সে ছবি আঁকছে বা চিত্র আঁকছে। তো আমরা এটি সম্পর্কে লিখতে পারি কি, দেখো দিস ইজ শোস সামওয়ান ড্রয়িং, এটা দেখাচ্ছে যে কেউ ছবি আঁকছে, উইচ ক্যান বি ডান ফর ফান, যেটা কিনা মজার জন্য করা হতে পারে, ইন অ্যান আর্ট ক্লাস, এটা হতে পারে কোনো আর্ট ক্লাসে বা চিত্রাঙ্কন যে ক্লাসগুলো হয়ে থাকে সেই ক্লাসে কেউ ছবি আঁকতে পারে, অর অ্যাজ এ প্রফেশন, অথবা কেউ পেশা হিসেবেও কিন্তু ছবি আঁকাকে বেছে নিতে পারে। এবার দেখো 9 আমরা দেখেছিলাম ওয়াচিং টিভি, অর্থাৎ আমরা দেখেছিলাম দুইজন ব্যক্তি তারা টিভি দেখছেন এবং কিছু খাচ্ছেন। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি দে আর ওয়াচিং টিভি, তারা টেলিভিশন দেখছেন, এবং কখন দেখে থাকে, ইউজুয়ালি আফটার এ বিজি ডে অ্যাট ওয়ার্ক দ্য হোল ফ্যামিলি গেটস টুগেদার টু ওয়াচ টিভি আফটার ডিনার। আমরা সাধারণত জানি যে সারাদিনের কর্মব্যস্ততা শেষে মানুষ ঘরে ফেরে এবং তারপরে পরিবারের সবাই একত্রিত হয়, রাতের খাবার খায় এবং তারপরে সবাই একসাথে বসে টেলিভিশন দেখেন। সবশেষ যে ছবিটা আমরা দেখেছিলাম সেখানে আমরা রাইটিং স্টোরি দেখেছিলাম, গল্প লেখা। তো এটি সম্পর্কে আমরা লিখতে পারি যে সামওয়ান ইজ রাইটিং, কেউ লিখছে, অ্যান অ্যাক্টিভিটি ডান ফর ওয়ার্ক, এটা হয়তো কোনো কাজের জন্য করতে পারে, স্টাডি পড়ালেখার জন্য করতে পারে, অর পার্সোনাল রিফ্লেকশন, অথবা ব্যক্তিগত পছন্দের কারণেও কিন্তু মানুষ গল্প, কবিতা এগুলো লিখতে পারে। তাহলে শিক্ষার্থীরা আমরা এখানে সর্বমোট 10টি ছবি দেখেছিলাম এবং এই 10টি ছবিতে বিভিন্ন অ্যাক্টিভিটি দেখেছি। এই অ্যাক্টিভিটিগুলো মানুষ কখন করে থাকে সেটি সম্পর্কে আমরা আলোচনা করেছি। আমি আশা করছি এ নম্বর এই কাজটি থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। এর পরবর্তী ক্লাসে আমরা বি নম্বরে চলে যাব। বি নম্বরে এখানে আমরা একটি ডায়লগ দেখতে পাবো, এই ডায়লগটি আমি তোমাদেরকে বাংলায় অর্থ সহ বুঝিয়ে দেব। এর পাশাপাশি ডায়লগ শেষে এখানে কিছু প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলোর উত্তর আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। এই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।